যে প্রত্যেকটি গণমাধ্যমকে সংবাদ জনগণকে দেওয়ার আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিংকে নিশ্চিত করতে হবে। সীমানা নির্ধারণ করার পরে সরকার বা সরকারের কোনো সংস্থা যাতে হস্তক্ষেপ না করে স্বাধীনতার ক্ষেত্রে, সে বিষয়ে দায়িত্ব গ্রহণ করবে তথ্য মন্ত্রণালয়। বিকৃত তথ্য, ভুল তথ্য এবং অপতথ্য এটা কিন্তু কেউ কেউ রাষ্ট্রের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে একটা হাতিয়ার হিসেবেও কেউ কেউ ব্যবহার করতে পারে এবং সেই ক্ষমতা এখন সিটিজেন জার্নালিজমের কারণে, ডিভাইসের কারণে, কমিউনিকেশন টেকনোলজির কারণে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে আমরা কিন্তু সেরকম একটা ঝুঁকিপূর্ণ ইকোসিস্টেমের মধ্যে আমরা বাস করছি। অতএব এই মুহূর্তে আমরা স্বাধীনতার নামে নৈরাজ্যকে অ্যাফোর্ড করতে পারি না। মন্ত্রী হিসাবে আমি যতবারই কথা বলতে গিয়েছি আমি বলছি সে কারণেই যে গণমাধ্যমের ভূমিকার, দায়িত্বশীলতার সীমানা নির্ধারণ করতে হবে সমস্ত অংশীদারদেরকে সাথে নিয়ে। প্রধান অংশীদার হচ্ছেন সাংবাদিকরা। এরপরে সেই সীমানার মধ্যে তারা স্বাধীনতা চর্চা করতে রাষ্ট্র কোনো প্রকারই বাধা দিতে পারবে না। আমি কথা কি পরিষ্কার করতে পারলাম? ফলে একথা বলার কোনো অবকাশ নাই স্বাধীনতা সরকার দিতে চায় না। আর একথাও কেউ বলতে পারবে না স্বাধীনতার নামে অপতথ্য দিয়ে রাষ্ট্র সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে অথচ সরকার নির্বিকার। ফলে সরকারকে কিন্তু দুটো বিষয়েই সজাগ থাকতে হচ্ছে। আমি আহ্বান জানাবো, আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার একটা সৌভাগ্য হলো আমার, এবং আমি যাওয়ার পথে, আমি তো মন্ত্রী বাদ দেন, আমি তো একটা রাজনৈতিক কর্মী, তা আপনাদের মতো লোকের সঙ্গে পরিচিত হতে পারা তো আমার জন্য একটা সৌভাগ্য। তো সেই বিবেচনায় আমি খুবই খুশি হয়েছি এবং সুযোগ পেলাম বলে আপনাদেরকে জানিয়ে রাখলাম। আপনারাও একটা জনমত চর্চা করবেন, একটা জনমত গড়ে তোলার চেষ্টা করবেন যে বাংলাদেশে এই নিউ মিডিয়া ভিত্তিক আধুনিক গণমাধ্যম তৈরি করার কাজে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, সাংবাদিকের মতো প্রধান অংশীদারকে সাথে নিয়ে দায়িত্বশীলতার যে সীমানা নির্ধারণ করা হবে, সেই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এক। এবং দুই হচ্ছে ওই সীমানা নির্ধারণ করার পরে সরকার বা সরকারের কোনো সংস্থা যাতে হস্তক্ষেপ না করে স্বাধীনতার ক্ষেত্রে, সে বিষয়ে দায়িত্ব গ্রহণ করবে তথ্য মন্ত্রণালয়। আমি সর্বশেষ আরেকটা পয়েন্ট আপনাদেরকে মনে করিয়ে দেব। এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এই ডিজিটাল ডিসেমিনেশনের ক্ষেত্রে যে রিস্কটা আছে এটা আমি বললাম, কিন্তু এইটাকে স্ক্যানিং করার জন্য কিন্তু ফ্যাক্ট চেকিংয়ের ডিজিটাল ক্যাপাবিলিটি ডেভেলপ করেছে। গতকালকে যদি আপনারা কেউ দেখে থাকেন, টেলিভিশন ৭১-এ ফ্যাক্ট চেকিং স্ক্যানার একটা অনুষ্ঠান হয়, ওদের ১ বছর পূর্তি হলো। আমি পাবনা প্রেস ক্লাবের বসেই ওখানে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি সেখানে বলেছি যে ৭১ টেলিভিশনকে আমি ধন্যবাদ দিয়েছি যে তারা এরকম একটা ফ্যাক্ট চেকিং স্ক্যানারের একটা অনুষ্ঠান পার্মানেন্টলি করছে। তারা ১ বছর হয়ে গেছে তার বয়স এবং অনেকগুলি মিথ্যা তথ্যকে তারা ডিটেক্ট করেছে। আমরা চিন্তা করছি যে প্রত্যেকটি গণমাধ্যমকে সংবাদ জনগণকে দেওয়ার আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিংকে নিশ্চিত করতে হবে। সেটা যে ধরনের গণমাধ্যমে হোক না কেন, ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ করা ছাড়া কোনো সংবাদ যদি বাইরে প্রচারিত হয় তাহলে ওই সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্ট সকলকেই আমরা আইনের আওতায় আনতে পারবো। কারণ আমি আগে যেটা বললাম, অপতথ্য ছড়ানোর যে ঝুঁকি, তো সেটা মোকাবেলা করার জন্য ফ্যাক্ট চেকিংয়ের এই শর্তটাকে আমরা জুড়ে দিব গণমাধ্যমের দায়িত্বশীলতাকে নিশ্চিত করার জন্য। আমি বিশ্বাস করি সৎ সাংবাদিকরা সকলেই আমাদের এই ভূমিকাকে সমর্থন করবেন দায়িত্বশীল স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য।